নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো আমাদের বাগানের অত্যন্ত সুন্দর এবং আনকমন একটি ফুল নিয়ে। ফুলটির নাম হলো কেলা লিলি। ফুলটির অপূর্ব সুন্দর রং এবং আনকমন শেপ আপনার বাগানে কিন্তু আলাদা মাত্রা যোগ করতে পারে। দেখুন, এই এখন ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, এখনও কত সুন্দর আর কত অপূর্ব রঙের ফুল ফুটছে গাছটিতে। সমস্যা সেভাবে নেই, কিন্তু সমস্যা একটি রয়েছে, তা হলো এই গাছটির বর্তমান দাম। গাছটির দাম 500 টাকা থেকে 900 টাকা অবধি। যে সকল বন্ধুরা এই পরিমাণ দাম দিয়ে গাছটি অলরেডি কিনেছেন অথবা কিনতে পারবেন, সে তো খুব ভালো কথা, কিন্তু এই গাছটিকে কিন্তু বাল্ব থেকেও খুব সহজেই গ্রো করা যায় এবং এর একটি বাল্ব আমি আমাদের লোকাল একটি নার্সারির থেকে মাত্র 50 টাকা দিয়ে কিনলাম। তা আজকের ভিডিওতে আমি হাতে কলমে আপনাদের করে দেখাবো যে এর বাল্ব থেকে কিভাবে খুব সহজেই আপনারা চারা তৈরি করতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী এবং রোজকার মতো সাথে রয়েছি আমি আপনাদের বন্ধু মিন্টু নন্দী। বন্ধুরা, অনেকেই কেলা লিলি গাছটিকে আমাদের খুব পরিচিত পিস লিলির সঙ্গে গুলিয়ে ফেলেন যে এটি হাইব্রিড পিস লিলি। আদপে কিন্তু তা নয়। কেলা লিলি, পিস লিলি সম্পূর্ণ আলাদা দুটি গাছ। এদের ফুলের আকৃতি, পাতার আকৃতি একদমই আলাদা। জয়গুরু বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা ভীষণ সুন্দর একটি গাছ কেলা লিলি গাছের বাল্ব থেকে চারা তৈরির পদ্ধতিটা দেখে নেব। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত আমাদের বাগানের জন্য একটু আনকমন এবং একটু আলাদা রকমের সুন্দর ফুলের সন্ধানে থাকি। তা তেমন একটি অপূর্ব সুন্দর ফুল হলো এই কেলা লিলি। কিন্তু সমস্যা হলো গিয়ে, আমরা যারা বাজেট গার্ডেনিংয়ের কথা বলি, অর্থাৎ খুব অল্প পয়সায় বাগানের শখ পূরণের কথা বলি, সেক্ষেত্রে এই গাছটি কিন্তু একটু অন্তরায় হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই গাছটি এখনও মার্কেটে কিন্তু ভীষণই দামে বিক্রি হচ্ছে। একটি গাছ টব সমেত 500 থেকে 900 টাকা দাম। তা সেক্ষেত্রে কিন্তু অনেক কম পয়সায় আপনারা কেলা লিলির বাল্ব নিয়ে এসে কিন্তু এই গাছটি বাড়িতে খুব সহজেই গ্রো করতে পারেন। এই বাল্ব আমাদের প্রতিস্থাপন করা যেতে পারে বছরের অক্টোবর মাসে অথবা ফেব্রুয়ারিতে। আর ফেব্রুয়ারিতে যদি আপনি কোনো রকমে পেরে না উঠলেন, তাহলে মার্চের সেকেন্ড উইক অবধি আপনারা এই বাল্বটা প্রতিস্থাপন করতে পারেন। সবার প্রথমেই বলি, যেহেতু বাল্ব, তাই এর থেকে কিন্তু ফাঙ্গাস হয়ে পচে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডই বেশি। সেই জন্য এটিকে কিন্তু আপনাদেরকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে এভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর কিন্তু দেখুন অলরেডি এখান থেকে যে শুটসগুলো সেগুলো বেরোতে শুরু করেছে। আর এ পর্যায়ে হলেই আপনারা বাল্বগুলো গাছে মাটিতে বসাবেন। এবং এরপরে আমরা দেখে নিই এর সয়েল প্রিপারেশান। এর সয়েল প্রিপারেশানের জন্য দেখুন, এখানে বন্ধুরা আমরা মাটি নিয়েছি, কোকোপিট নিয়েছি আর কম্পোস্ট নিয়েছি। মাটি নিয়েছি এখানে আমরা 3 ভাগ, কোকোপিট আমরা এখানে নিয়েছি 2 ভাগ, আর কম্পোস্ট যেটা আছে এটা নিয়েছি আমরা এই যে পাত্রতে যে ভাগগুলো করেছি সেই পাত্রের অর্ধেক। এই বাল্ব জাতীয় গাছগুলোতে কিন্তু অত্যধিক সারের কোনো প্রয়োজনীয়তা নেই, বরঞ্চ উল্টোটাই হয়। সার যদি আপনি মাত্রাতিরিক্ত দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে বাল্ব গলে বা পচে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখুন কোকোপিটের ওপরে আরও একটি সাদা জিনিস রয়েছে। এটি কিন্তু আমাদের জৈব বাগানের একটা ম্যাজিক এলিমেন্ট বলতে পারেন। এটি হলো ট্রাইকোডার্মা পাউডার। যেহেতু এই বাল্বগুলোতে ফাঙ্গাসের প্রচণ্ডই প্রবণতা রয়েছে, সেই জন্য আমরা সয়েল প্রিপারেশানে কিছুটা ট্রাইকোডার্মা অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ট্রাইকোডার্মা থাকে তাহলে অ্যাড করতে পারেন, তা নাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই, তবে দিলে জিনিসটা আরও ভালো হবে। তা চলুন আমরা এই 3টে জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে মাটিটা তৈরি করে নিই। আর একটা জিনিস মাথায় রাখবেন, এর যে মাটিটা একদম ভুরভুরে হতে হবে, একদমই যেন ঝরঝরে এবং ওয়েল ড্রেনেজ। এবং আমরা যেভাবে আজকে এর মাটি প্রিপেয়ার করলাম, এক্ষেত্রে এর মাটিতে কিন্তু মানে কিছুটা ময়েশ্চার ধরে রাখবে কোকোপিট, কিন্তু জল একেবারেই এতে দাঁড়াবে না, যার ফলে বাল্ব জাতীয় যে কোনো গাছ কিন্তু আপনারা এই সয়েল প্রিপারেশানে খুব স্বাচ্ছন্দ্যেই বসাতে পারেন। আর সাথে আমরা কিছুটা ট্রাইকোডার্মা অ্যাড করে দিয়েছি, যাতে মাটির থেকে ফাঙ্গাসজনিত কোনো রকম সমস্যা না হতে পারে। দেখুন বন্ধুরা, এরপর আমরা
একটা মাটির টব নিয়ে নিয়েছি। খুব বড় সাইজের টবে প্রথমেই বাল্বগুলোকে বসাবেন না। প্রথমে বাল্বগুলোকে গ্রো করার জন্য কিন্তু আপনারা একটু ছোট সাইজেরই টব নেবেন এবং টব নিয়ে টবের মধ্যে এর যে ড্রেনেজ হোল রয়েছে, ড্রেনেজ হোলের মধ্যে আপনারা কিছুটা খোলামকুচি দিয়ে দেবেন, যাতে আমরা যে মিডিয়া দিয়েছি এই মিডিয়াটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না আসে। এরপর আমরা এতে সয়েল অ্যাড করে নেব এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই বাল্ব জাতীয় গাছগুলো কিন্তু আমরা কখনোই খুব ডিপ পটিং করব না, অর্থাৎ এটাকে দিয়ে এর উপরে অতিরিক্ত মাটি দেওয়া যাবে না। অতিরিক্ত মাটি দিলে কিন্তু তাহলে বাল্বটা গলে বা পচে যেতে পারে। দেখুন আমরা টবের এতটুকু ভরে নিয়েছি। এতটুকু ভরে নেওয়ার পর এরপর এর যে স্পাউটিংগুলো রয়েছে এগুলোকে উপর দিকে রেখে আমরা এইভাবে এই যে বাল্বটি রয়েছে বাল্বটিকে আমরা সয়েলের মধ্যে দিলাম এবং দেওয়ার পর এর চারপাশে আরও কিছুটা মিডিয়া আমরা অ্যাড করে দেবো। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং কাজের মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে রাখবেন। আর একটা কথা বন্ধুরা, 2024-এর বনসাই সিজন কিন্তু শুরু হয়ে গেছে। বনসাইয়ের ভিডিও ছাড়তে শুরু করেছি। আপনারা যারা বনসাইয়ের ব্যাপারে আগ্রহী আপনারা কিন্তু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখুন এরপর এর যে চার সাইডের থেকে যেখানে বাল্বটা আমরা বসিয়েছি তার চার সাইড থেকে আমরা মিডিয়াটাকে সামান্য প্রেস করে দেবো, যাতে এর ভেতরে কোনো রকম এয়ার পকেট থেকে না যেতে পারে এবং এর যে স্পাউটগুলো রয়েছে অর্থাৎ যে ডগাগুলো এখান থেকে বেরোচ্ছে, নতুন যে চারাগুলোর দেখা আমরা পাচ্ছি সেগুলোকে যতটা সম্ভব আমরা এভাবে এক্সপোজ করে দেবো এবং পরবর্তী পর্যায়ে যখন এতে নতুন চারা হয়ে যাবে দরকার হয় তখন আমরা এর গোড়াতে আবার কিছুটা মাটি দিয়ে দেবো। বন্ধুরা, এই কেলা লিলি গাছটি কিন্তু আমাদের বাগানের এমন জায়গায় রাখতে হবে যেটা শেডি এরিয়া, অর্থাৎ যেখানে একেবারেই ডাইরেক্ট সানলাইট পড়ে না। এতে যদি পুরোপুরি ছাওয়ায় থাকে গাছটি খুব ভালো গ্রো করে, অথবা মর্নিং সানলাইট যদি সামান্য কিছুটা পায় তাতেও অসুবিধা নেই। কিন্তু দুপুরের এই যে কটকটে রোদ, এরকম রোদে কিন্তু এই গাছটি একেবারেই হবে না, আর এতে পাতা জ্বলে যাওয়া বা গাছের বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকবে। রোগ প্রকার সংক্রমণ এই গাছটিতে তেমন একটা দেখা যায় না। শুধু একটি ব্যাপারই লক্ষ্য রাখতে হবে, এর ওয়াটারিং। গোড়ায় যদি ওভার ওয়াটারিং হয়ে যায় তাহলে পাতা হলুদ হয়ে গিয়ে পাতা পচে নষ্ট হতে পারে এবং গোড়ায় বিভিন্ন রকম ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হতে পারে। এছাড়া গাছটিতে যদি ঠিকঠাকভাবে জল দেওয়া হয় এবং গাছটিকে যদি শেডি এরিয়ায় গ্রো করা হয় তাহলে বাগানের জন্য খুব আনকমন ইউনিক কালারের অত্যন্ত সুন্দর একটি ফুল। তা চলুন এবার আমরা এতে কিছুটা জল দিয়ে দিই। যতদিন না এতে কুশিগুলো গাছে রূপান্তরিত হচ্ছে ততদিন কিন্তু জল আমাদের এতে খুবই অল্প দিতে হবে। দেখুন আমরা যাতে জাস্ট মিডিয়াটা হালকা ময়েস্ট হয় সেরকম জল দিয়েছি, কারণ এই গাছটি কিন্তু অতিরিক্ত জল দিলে পচে গলে নষ্ট হয়ে যাবে। এইখানটায় এই পরিমাণ আমরা জল দিয়েছি এবং মিডিয়া যতদিন ময়েস্ট থাকবে ততদিন কিন্তু আমরা পুনরায় জল দেব না। আবার এটা ড্রাই হয়ে গেলে তারপর আমরা জল দেব। যখন এতে ছোট ছোট চারা বেরিয়ে যাবে তখন থেকে এতে আমরা রেগুলার ওয়াটারিং শুরু করব। রেগুলার ওয়াটারিং মানে গাছের গোড়া ড্রাই হলে তবেই আমরা জল দেবো। তা আশা করি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনারা কেলা লিলির বাল্ব থেকে চারা তৈরির ব্যাপারে সামান্য কিছু হলেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যার মাধ্যমে আপনারা বাল্ব অনলাইন থেকে অথবা নিকটবর্তী নার্সারি থেকে কিনে নিয়ে এসে ভীষণ অল্প পয়সায় এই গাছটি আপনার বাগানে গ্রো করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এ জাতীয় নতুন নতুন ভিডিওর জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।